হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে নিয়ে চলে এসেছি মোচা, চিংড়ি মাছ দিয়ে মোচা। তো দেখতেই পাচ্ছ সব আদা রসুন পেস্ট করা, লঙ্কা পেস্ট করা এবং মোচাটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। সো মোচাতে এবার দেওয়া হচ্ছে জিরা, ধনে গুঁড়ো। সো জিরা ধনে গুঁড়ো দেওয়ার পরে হলুদ আর লঙ্কা দেওয়া হচ্ছে, এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সব কিছু কেটে রাখা হয়েছে, পেঁয়াজ যেমন কাটা আছে, টমেটো, আলু এবং যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা করা আছে, মানে দেওয়া হচ্ছে। মোচাটা মানে হালকা সিদ্ধ করে এসব সব দিয়ে একটু মানে ভালো করে মিক্স করে নেওয়া হবে। এবার নুন দেওয়া হচ্ছে, অল্প করে নুন দেবে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে, মিক্স আপ করে নেবে। সো এবার মিক্স আপ করা হচ্ছে। এবার এগুলোকে ভালোভাবে মানে এক জায়গা করে মাখাতে হবে, মানে মিক্স করে নিতে হবে এক জায়গায় পুরো। সো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে মেখে নিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, এরকমভাবে মানে মোচাটা রান্না করলে খুব টেস্টি হয়। তো মানে তোমরা কেমনভাবে করো অবশ্যই কমেন্টসে বলবে, জানাবে। কিন্তু এইভাবে মা রান্না করে আর খেতেও বেশ দারুণ হয়। সো এবার দেখো, এটা গ্যাসটা ওভেনটা জ্বালানো হচ্ছে। এবার কড়াইটা দেওয়া হবে, চাপানো হলো কড়াই। সো একটু তেল দেওয়া হবে, যতটা তেল দিতে পারো। মানে মোচাতে একটু তেল লাগে, সামান্য তেলে হলে অতটা মানে টেস্টি হয় না, একটু তেল তো দিতেই হয়। এবার ডালচিনি ছাড়া হচ্ছে, দেখতে পাচ্ছ। সো ডালচিনিটা একটু ফ্রাই করে নেওয়া হবে তেলের মধ্যে। সো তারপর আলুটা ছাড়া হবে, যে আলুটা কাটা আছে পাশে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো আলুটা ছাড়া হবে, এই যে আলুটা ছেড়ে দিল তেলের মধ্যে। তো আলুটা এবার একটু ফ্রাই করে নিতে হবে হালকা। কার কার মোচা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন ফ্রেন্ডস। এবং টমেটো ছাড়া হয়তো দেখতে পাচ্ছ। তো আলু টমেটোর পর একটু নুন দিয়ে দেবে, যে যেমন পরিমাণ মতো নুন খায় তেমন নুনটা দিয়ে দেবে। সো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবং ফ্রেন্ডস, যে চিংড়ি মাছগুলো বাছা ছিল চিংড়ি মাছগুলো দেওয়া হচ্ছে। মোচার সাথে চিংড়ি মাছ তো দারুণ লাগে। নিরামিষে অনেকে করে মোচা, বাট চিংড়ি মাছের সাথে বেশি ভালো লাগে খেতে, একদম টেস্টি টেস্টি হয়। তো দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার মা এটাকে একটু ঢেকে দেবে, ঢেকে দিলে আর কি টমেটোগুলো আলুগুলো একটু নরম হবে, একটু গলবে। এবার ঢাকার পর তুলেছে, ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করে নেবে। তো দেখো টমেটোগুলো গলে গলে গেছে, মানে গলে এসেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছে মা। আমার তো মোচা খেতে খুব দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ফ্রেন্ডস। সো যেই মোচাটা মাখানো ছিল, যেগুলো সব মিক্স আপ করেছিল সেইগুলো দিয়ে দিচ্ছে। মোচাগুলো পুরো দিয়ে দিচ্ছে ওই আলুর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করা হচ্ছে, বিকজ খুন্তি তো নাড়তে হবে, তাই না? তাহলে রান্না কি হলো। সো এবার নাড়াচাড়া করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এখনই দেখতে ভালো লাগছে, তো রান্নাটা হওয়ার টাইমে তো আরও সুন্দর লাগবে। একটু হালকা চিনি দিয়ে দেবে ফ্রেন্ডস, পরিমাণ মতন, যে যেমন খায়। চিনিটা দিলে একটু টেস্টটা বাড়ে, আর কিছু না। অনেকে দেয়, অনেকে দেয় না। সো এটাটা নাড়াচাড়া করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। ভালো করে কষিয়ে নিতে হবে আর কি মোচাটা পুরো কষানোর ওপর ডিপেন্ড করে। যদি না কষে তো মোচা মানে কেমন একটা ভালো লাগবে না। সো এটা একটু ঢেকে দেওয়া হয়েছে। দেখো ঢাকার পর মোচাটা অনেকটা হয়ে এসেছে, আলুগুলো মানে প্রায় গলে গেছে। মানে ঢাকলে একটু তাড়াতাড়ি হয়ে আসে, এই আর কি। তো দেখো ফ্রেন্ডস, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েও মোচাটার কালারটা দেখো কি সুন্দর হয়ে এসেছে। এবার একটু আমুল ঘি দিয়ে দিচ্ছে মা। সো ঘিটা দিলে আর কি টেস্ট আরও মানে স্মেলটাও ভালো আসে। তো মোচাটার মধ্যে একটু ঘি দিয়ে দিল। এবার একটু নাড়াচাড়া করে নেবে, মানে একটু ভালো করে আর একটু কষাতে হবে।
তো কষিয়ে, হ্যাঁ কষাচ্ছে দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস দেখো মোচাটা একদম রেডি, একদম ইয়ামি ইয়ামি টেস্টি হচ্ছে, দেখতেই দেখো কত সুন্দর লুকসটা। তো একদম রেডি মোচাটা। সো ফ্রেন্ডস দেখো মোচাটা একদম রেডি। সো দেখতে কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ মোচাটা। এবার আমি একটু খেয়ে দেখবো এটা। ইয়ামি ইয়ামি, মানে এরকম মোচা আমি লাইফে খাইনি, এত সুন্দর মোচা হয়েছে। থ্যাংক ইউ মা। সো থ্যাংক ইউ মা যে এত সুন্দর একটা মোচা তুমি রান্না করেছো, খুবই সুন্দর। কেমন লাগছে তোমার মোচাটা রান্না করে আমাকে খাইয়ে? দারুণ দারুণ, খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর মোচা করেছে।